হর হর মহাদেব। ফ্রেন্ডস, আজকে যে আমি ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা হচ্ছে যাদের বাড়িতে অনেক রকমের রোগ, মানে একটা রোগ ছাড়ছে তো আরেকটা রোগ শুরু হয়ে যাচ্ছে, তাদেরকে আজকে এই ভিডিওটা দেখা খুব দরকার। তার কারণ বাড়িতে যদি রোগ না ছাড়ছে, একের পর এক কোনো না কোনো শরীর খারাপ লেগেই আছে, বা দীর্ঘমেয়াদী 1 মাস 2 মাস পেরিয়ে গেছে, শরীর খারাপ কিছুতেই কমছে না, তাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। আমার অ্যাস্ট্রোলজির কেরিয়ারে আমি যতক্ষণ না স্যাটিসফ্যাকশন হই, আমার ক্লায়েন্ট যারা আছে তাদের উপরে আমি প্রথম আমার নিজের রেমেডিস প্রতিকারগুলো আমি সব প্রয়োগ করি, তাদেরকে দেখি তারা কীরকম আছে, এবং তারা যখন ভালো রেজাল্টটা দেয় তারপরে গিয়ে আমি ফেসবুকে কিন্তু কোনো ভিডিও আপলোড করি, তার আগে করি না। তার কারণ হচ্ছে ফেসবুক একটা বড় প্ল্যাটফর্ম, প্রচুর লোক এখানে দেখে, তো সেখানে আমি যদি কোনো ভুল তথ্য দিই, তাতে যদি কোনো কাজ না হয়, তাহলে আলটিমেটলি আমারই বদনাম। তো সেই জন্য আমি অ্যাজ এ অ্যাস্ট্রোলজার, তো আমি যখনই কোনো রেমেডিস নিয়ে আসি, সেটা হচ্ছে 100% প্রুফ করা থাকে, এবং যারা যারা ফেসবুকে দেখে এই রেমেডিসগুলো ফলো করে, তারা প্রত্যেকেই ফিডব্যাক আমাকে দেয় হোয়াটসঅ্যাপে, এবং ভালো থাকে, ফোন করে, কল করে, বলে তারা ভালো আছে। তো আমার রেমেডিসগুলো কার্যকারী, আর আমি সেটার জন্য আমি 100% বলতে পারি যে আজকে যে আমি রেমেডিসটা দেবো, সেটা হচ্ছে যাদের বাড়িতে দীর্ঘমেয়াদী রোগ, বাড়িতে রোগ ছাড়ছে না, প্রবলেম লেগেই রয়েছে কিছু না কিছু, মানে একজন রোগ থেকে উঠছে তো আরেকজন পড়ছে, বা কারো 1 মাস 2 মাস হয়ে গেছে, ডক্টরি ট্রিটমেন্ট ফেল হয়ে যাচ্ছে, তো তাদের জন্য। তার আগে আমি ছোট্ট একটা কথা বলি। আমার ডগ যে অ্যাপি, সবাই জানে যে ও ক্যান্সার পেশেন্ট, বহু দিন ধরে ও ভুগছে, এবং 2 বছর হয়ে গেছে, আমি বহু ট্রিটমেন্ট করিয়েছি, ডাক্তার দেখিয়েছি, অনেকেই আমার ভিডিও দেখেছে, এর আগে আমি তার পরিস্থিতি দেখিয়েছিলাম যে যায় যায়। সেই অ্যাপি, আমার ওই ডগ, আজকে কিন্তু ডেটে কিন্তু খুব ভালো আছে। তার কারণ হচ্ছে যখন ডাক্তার হেরে গেছে, ওষুধ মেডিসিন কাজ করছে না, তখন আমি একটাই রাস্তা নিয়েছিলাম, আমি মহাদেবের ভক্ত, আমি তখন রেমেডিসের উপরে নির্ভর করেছিলাম। কেন, প্রথমে আমি ভেবেছিলাম ডক্টরই হয়তো সব পারবে ওকে সামলাতে, কিন্তু না, লাস্ট অবধি যখন দেখলাম কোনো ট্রিটমেন্ট ওর উপরে কাজ করছিল না, ও অসুস্থ হচ্ছিল, দিনে দিনে চলে যাচ্ছিল, তো সেখানে আমি আমার রেমেডিস, আমার যেটা ধারণা যে এতে ঠিক হবে, সেটা করার পরে কিন্তু সে তার ফল পেয়েছে এবং ভালো আছে। আমার ডগ আজকের ডেটে ভালো আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদেরকে আমি যে রেমেডিসগুলো দেবো, এটা হচ্ছে কিন্তু শুধু কুকুরের মানে পশু পাখির জন্য না, তার সাথে কিন্তু মানুষের ওপরে প্রয়োগ করে আপনারা দেখতে পারেন, কারণ প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এটা কার্যকারী হবে। তো কি করতে হবে? ফার্স্ট আপনাদেরকে, যখন দেখবেন যে মানে একটা রোগ ডাক্তার দেখাচ্ছে, দেখানোর পরে কোনো রকমভাবে সলিউশন হচ্ছে না, ঠিক আছে, তো সেখানে হচ্ছে কি হয়, কোনো লজিক যেখানে না থাকে তখনই কিন্তু ম্যাজিক থাকে। যখন লজিক ফেল হয়ে যায় তখনই ম্যাজিক আসে। তো অ্যাস্ট্রোলজিটাও একটা ম্যাজিক, একটা ভগবান গড গিফটেড জিনিস, একটা ম্যাজিক। তো এটার উপর আপনাদেরকে, যাদের যাদের বিশ্বাস আছে তারাই ভিডিওটা কন্টিনিউ করবেন, আর যাদের বিশ্বাস নেই তারা দেখে কোনো লাভ নেই। তো আমি বলবো, ফার্স্ট আপনারা করবেন, পুরো বাড়িতে আগে আগে দেখুন যে আপনাদের বাড়িতে ঘড়িটা কোথায় টাঙানো আছে। কেন আমি ঘড়ির কথা বলছি? যদি আপনার বাড়িতে ঘড়ি দক্ষিণ দিকে টাঙানো থাকে, তাহলে কিন্তু ওটা কিন্তু সময়কে আটকে দেয়। যদি দক্ষিণ দিকে আপনার ঘড়ি টাঙানো আছে বাড়িতে, তো আপনি দেখুন ওটা কিন্তু সময়কে আটকে দেয়। আমি কিন্তু ডিটেলসে যাচ্ছি না, কী কারণ কী বৃত্তান্ত, কারণ ভিডিও বড় হবে, কি খালি আমি শর্টে শর্টে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বাড়িতে দক্ষিণ দিকে যদি কারো বাড়িতে যদি দেওয়ালে ঘড়ি থাকে, ওটাকে চেঞ্জ করুন, ওটাকে কিন্তু রাখবেন না, ঠিক আছে? ঘড়ি একমাত্র পূর্ব দিকে থাকতে পারে, ঘড়ি একমাত্র উত্তর দিকে থাকতে পারে, আর না হলে খুব দরকার পড়লে পশ্চিম দিকে। না হলে কিন্তু দক্ষিণ দিকে যাদের বাড়িতে ঘড়ি আছে, তাদের বাড়িতে রোগ কিন্তু স্টে হয়ে যায়, রাহু ওখানে আটকে রাখে সময়টাকে, তখন কিন্তু ওই রোগ কিন্তু কারোর প্রতিকার হয় না। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই জায়গাটা একটু দেখবেন ভেবে। দ্বিতীয়ত, যদি আপনার মনে হচ্ছে যে এই রোগটা কিছুতেই নিরাময় হচ্ছে না, তাহলে আমি বলবো ওম কৃষ্ণায় বাসুদেবায়া হরে পরমাত্মানে পুনথ ক্লেশ নাশায়া গোবিন্দায় নমো নমঃ, এই মন্ত্রটা আপনারা সবাই জানেন, ইউটিউবে অ্যাভেলেবেল আছে কৃষ্ণ মন্ত্র। এই মন্ত্রটা গঙ্গার জল হাতে নিয়ে 3বার করে বলতে বলতে আপনারা যার শরীর খারাপ তার উপরে ছেটাতে থাকুন। সপ্তাহে 3 দিন করুন, আর যখন দেখবেন সুস্থর দিকে তখন সপ্তাহে 1 দিন করুন, দেখবেন উনি সুস্থ হয়ে যাবে। এটা পশু পাখির ক্ষেত্রেও প্রযোজ্য। কোনো পশু ভুগছে বাড়িতে, কোনো পেট ডগ, তার উপরেও এই প্রয়োগ করে দেখবেন সুস্থ হয়ে যাবে, এবং কোনো মানুষ যদি থাকে তার উপরেও করতে পারেন। এইটা গঙ্গার জল হাতে নিয়ে এই মন্ত্র 3বার পাঠ করে ছিটাতে ছিটাতে, একবার বলবেন, দ্বিতীয়বার ছিটাতে ছিটাতে বলবেন, তৃতীয়বারও ছিটাতে ছিটাতে বলবেন। এটা 2 নাম্বার। এই রেমেডিসগুলো করবেন, এই প্রতিকারগুলো কিন্তু ভীষণ ধন্যান্তরী এবং কার্যকারী, বিশ্বাস করে দেখতেই পারেন। নাম্বার 3, আপনারা যদি দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগছেন, তাহলে রাত্রিবেলা 1 বোতল জল নেবেন, 1 বোতল জলের মধ্যে ওই কৃষ্ণ মন্ত্রটা 3বার পাঠ করবেন, 11বার পাঠ করবেন, কি 21বার, যার যেটা ক্যাপাসিটি সে সেটা 21বার করলে খুব ভালো, 11বার করলেও খুব ভালো, আর যদি না পারেন তাহলে মিনিমাম 3বার। যে অসুস্থ তাকেই করতে হবে। করার পরে
3বার ফু দিতে হবে ওই বোতলটাতে ফু দিয়ে ওই বোতলটাকে রেখে দিতে হবে। সকালবেলা খালি পেটে বাসি মুখে প্রথম ঘুম থেকে উঠে ওই জলটা খেতে হবে। টানা 3 দিন করুন, 7 দিন করুন, দেখবেন আপনার শরীরের থেকে আস্তে আস্তে রোগ দূর হচ্ছে। তারপরের একটা রেমেডিস দিচ্ছি, যদি আপনার মনে হয় পেট আপনার কোনো পশু পাখি ভুগছে, তার বয়সটা আগে নির্ধারণ করুন যে তার বয়সটা কত। দেখুন, আপনার এই ভিডিওটা দরকার নাও পড়তে পারে, আপনি অসুস্থ না, আপনার হয়তো ভালো লাগছে না, শুনবেন না, ঠিক আছে, বাট আপনি শুনে রাখুন। আমি বলবো আপনার না দরকার পড়ুক, ইন ফিউচার দরকার পড়তে পারে, বা আপনার কোনো বন্ধু বান্ধব এই ধরনের প্রবলেমে রয়েছে, তাদের কিন্তু দরকার পড়তেই পারে। তাই ভিডিওটা দেখে তাদেরকে প্রতিকার হিসাবে আপনারা বলতেই পারেন, হেল্প করতেই পারেন, কারণ তাদের উপকার হলেই কিন্তু আপনাদেরই নামটা হবে, বা আপনাদেরই বলবে যে হ্যাঁ তোমার জন্য আমার একটা উপকার হয়েছে। তো সেই জন্য বলবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, দেখে এবং দরকার পড়লে শেয়ার করো। তাহলে কী হবে, লোকে জানুক, লোকের প্রবলেমগুলো শর্ট আউট হোক, তারপরে আপনার যে যার কথা জানতেই পারবে। তারপরে যদি মনে হয় তার বয়স হচ্ছে 11 বছর কি 10 বছর কি 5 বছর, কোনো পশু পাখির এজ, তো তার রোগ কমছে না, তার ওপর থেকে কি করবেন, ঘি নেবেন একটা প্রদীপের মধ্যে, ঘিয়ের মধ্যে হচ্ছে কালো তিল দেবেন এবং কর্পূর দেবেন, দিয়ে যদি 5 বছরের সে ডগ হয় কি যে কোনো পশু হয়, 5 বার তার ওপর দিয়ে ঘোরাবেন। ঠিক আছে, যদি 11 বছর হয় 11 বার ঘোরাবেন, যদি 7 বছর হয় 7 বছরে ঘোরাবেন, যার যেটা এজ। ঠিক আছে, আর এই রেমেডিসটাই সেম হচ্ছে যদি মানুষের উপরে যদি প্রয়োগ করেন, তাহলে মানুষের বয়স তো আর অতবার তো ঘোরানো সম্ভব হবে না, অ্যাটলিস্ট 11 বার 21 বার মানুষের ওপর থেকে এই 3টে জিনিস কর্পূর, ঘি আর কালো তিল দিয়ে ঘোরান। ঘুরিয়ে ওই প্রদীপটাকে ঠিক সন্ধ্যাবেলা জ্বালিয়ে দিন ঘোরানোর পরে। আর এটা অমাবস্যার দিন করলে খুব ভালো, আর যদি না হয় আপনারা প্রয়োগটা আপনারা মাসে 2-3 বার করতেই পারেন, দেখবেন এতে কিন্তু তার রোগটা কিন্তু আস্তে 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 নির্মূল হয়ে যায়। ঠিক আছে, ওই ঘিয়ের প্রদীপটা এইভাবে ঘোরানোর পরে আপনি বিধাতা পুরুষের কাছে বা ঈশ্বরের কাছে, যাকে আপনি ইষ্টদেব মানেন, তার নামে উদ্দেশ্য করে ওটা জ্বালিয়ে দিন। দেখবেন ওই ঘিয়ের প্রদীপ জ্বলার পরে কিন্তু তাদের আস্তে আস্তে কিন্তু সেই রোগ থেকে ব্লেসিং আসবে এবং রোগ থেকে নিরাময় আস্তে আস্তে বেরিয়ে আসবে। আমার এই রেমেডিসগুলো প্রয়োগ করা আছে আগে এবং প্রত্যেকে উপকার পেয়েছে, ফল পেয়েছে, তার জন্যই কিন্তু আমার ভিডিও এবং আমার প্লে লিস্টে অনেক ভিডিও আছে যেরকম মানুষের উপকারে লেগেছে। যারা নতুন দেখছো তারা ওখানে গিয়ে দেখতে পারো, দেখে তোমাদের কাজে লাগাতে পারো, এবং যদি তোমাদের কাজে না লাগে তাহলে অন্য কাউকে হেল্প করতে পারো। বাট যদি ভালো লাগে অবশ্যই এই প্রয়োগটা করে দেখো, যার বাড়িতে খুব প্রবলেম চলছে, শরীর খারাপ সত্যি ছাড়ছে না, তো এই যেই জিনিসগুলো বললাম এগুলো একটু ফলো করে দেখো। ধন্যবাদ।